একটি ছোট্ট ঘর, আর সেই ঘরে কত শত দিন রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কেটে যায় আপনার শখের পোষা প্রাণীটি। আর সেই ঘরটি যদি হয় নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তাহলে কিভাবে স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকবে আপনার পোষা প্রাণীটি? এই ভিডিওতে আমরা বিফোর আফটার শুটের মাধ্যমে আপনাদের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমাদের মাস্ক পরে নিতে হবে। তো আমি একটা মাস্ক নিয়ে আসছি, কারণ ঘরে অনেক পালক বা কবুতরের গায়ে এক ধরনের খুশকির মতো হয়, ওইটা পরিষ্কার করতে গেলে উড়ে উড়ে আপনার নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে যেতে পারে। এর জন্য আমাদের একটা মাস্ক পরে নিতে হবে। তো আপনারা এখন যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কবুতরের ঘরে বর্তমান অবস্থা। বিষ্ঠা, পালক এবং আমি যে খ্যার দিয়েছিলাম ওদের বাসা বানানোর জন্য, সেগুলোতে পায়খানা করে ঘরটা একদম নোংরা করে ফেলেছে। যথাসাধ্য চেষ্টা করব ক্লিন করার। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, এই যে কবুতরের বাচ্চা আছে দুটা, এই ঘরে একটা, এই ঘরে একটা। তো আমরা বাচ্চাগুলোকে একটা সুরক্ষিত জায়গায় সরিয়ে নেব। আপাতত আমি এখানে রাখতেছি এই দুটো বাচ্চা। এই যে এখানে আকির ছিল গিরিবাজের, এগুলা ফুটবে না, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিব। আর এখানে একজোড়া নতুন আকির দিয়েছে, এগুলো ক্লিন করে একদম নতুন করে সেট আপ করে দিয়ে দিব। আপনারা ক্লিপস গুলো টাইম ল্যাপসের মাধ্যমে এনজয় করতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুমগুলো পরিষ্কার করার পরে এখন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরটা আমি আগেই পরিষ্কার করছিলাম একটু, কারণ এখানে ডিম আছে, তো এটা সেই জন্য আগে পরিষ্কার করে ওটা বসাই দিছি। আর এর ভিতর যে হাঁড়িগুলো ছিল, হাঁড়িগুলো ক্লিন করে এখানে রোদে দিছি, জানি জীবাণুগুলো একটু হালকা মারা যায়। আমাদের এই হাঁড়িগুলো এখন ঘরের ভিতর বসাই দিতে হবে, প্লাস খ্যার দিয়ে দিতে হবে। তারপর এই ছাদটা ক্লিন করতে হবে। পুরো ছাদটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, নোংরা হয়ে আছে। আশেপাশে দেখতেছেন কিভাবে বিষটা পড়ে আছে। পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, এই যে নতুন ঘরটা বানাইছিলাম, এই ঘরটার হচ্ছে কবুতর এসে বসার জন্য যে এই যে বাতিগুলো দিছি, এগুলো গুনা দিয়ে বেঁধে দেবো আজকে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতর যে পাত্রটাতে পানি খাই, এটা পরিষ্কার করে দিতে হবে। এটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, আর পরিষ্কার করে নতুন করে পরিষ্কার পানি দিয়ে দিতে হবে। তো আপনারা বাকি কাজগুলো টাইম ল্যাপসের মাধ্যমে এনজয় করুন, আমি কাজগুলো শেষ দিয়ে দিই। তো ফাইনালি বন্ধুরা, অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর আমার কবুতরের ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদের আগেও দেখাইছিলাম, তো আবারও একবার লাস্টে দেখাই দিচ্ছি যে ঘরগুলো পরিষ্কার করে তার ভিতর খ্যার দিয়ে দিয়েছি। ছাদটা ক্লিন করছি মোটামুটি যতটুকু পারছি। আর এই পাশে যে ঘরটা ছিল, এটার ভিতরেও খ্যার দিয়ে দিচ্ছি। আর এই যে বসার জন্য যে তাকগুলো, এগুলো গুনা দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। আর এইদিকে কবুতরের খাবারের পানির পাত্রটা ক্লিন করছি, করে এদিকে পরিষ্কার পানি দিয়ে দিছি খাওয়ার জন্য। তো বেশ কষ্ট হয়ে গেল, অনেক রোদ এখানে। তো আপনারা আপনার শখের প্রাণীটির যত্ন নেবেন, তাদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া তারা
স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। তো আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।